এবার শুধু অপবিশ্বাসকে না, পুরা অপবিশ্বাসের ভক্তদেরকেই বস্তি মার্কা বলে উল্লেখ করলেন পরিমণি। কয়েকদিন আগে অপবিশ্বাসকে কটাক্ষ করে ফেসবুকে যা তা মন্তব্য করে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। তা নিয়ে জলঘোলা কম হয়নি, সেলিব্রিটিদের মধ্যেও চলছে পাল্টাপাল্টি পোস্ট। অপবিশ্বাসের ভক্তরা এর জবাব দিতেই পরিমণিকে নিয়ে বিভিন্ন গ্রুপে করেছেন বিভিন্ন রকম পোস্ট। পরিমণির ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে পরিমণির ক্যারেক্টার নিয়ে কথা বলতেও বাদ রাখেননি তারা। গ্রুপে গ্রুপে চলছে পরিমণিকে নিয়ে ট্রল। এমন পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন পরিমণি? সম্প্রতি এক সাংবাদিক পরিমণিকে ফোন দিয়ে অডিও কলে বিভিন্ন কথার মাঝে এমনই এক প্রশ্ন করে বসেন। প্রশ্নটি ছিল, বিভিন্ন গ্রুপে আপনাকে নিয়ে বিভিন্নভাবে বাজে মন্তব্য হচ্ছে, এটাকে আপনি কেমনে ম্যানেজ দিচ্ছেন? যার উত্তরে পরিমণি বলেন, এখানে ম্যানেজ দেওয়ার কিছু নেই, আমি এসব দিকে তাকাই না। ময়লা আবর্জনায় খোঁচা দিলে বাজে দুর্গন্ধ বের হবেই। পরিমণি তার কথাই আরো বলেন, তার আছে কিছু বস্তি মার্কা ফ্যান ফলোয়ার যারা ভালো মন্দের কিছুই বুঝে না, তাদেরকে বানাই বানাই যে গল্প শোনায় তার ফ্যান ফলোয়ার সেইগুলাই হজম করে নেয়। এইগুলা আমি কেয়ার করি না, যা সত্যি আমি তাই বলে যাব। আচ্ছা, কপিরাইট ইস্যুর জন্য আমি এই অডিওটা ভিডিওটিতে প্লে করতে পারলাম না, তবে অডিওটি আমি ফেসবুকে আপলোড দিয়ে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা শুনে নিন। ওকে, এবার কথা হচ্ছে অপবিশ্বাসের আছে কিছু বস্তি মার্কা ফ্যান ফলোয়ার, এই কথাটা কেমন হয়ে গেল না? তাহলে আমি যদি বলি পরিমণি 6 মাস পর পর জামাই চেঞ্জ করে, এইটা নিয়েও তার নিজেরই একটা পোস্ট করা উচিত, কারণ তিনি তো সত্যি কথা বলেন। মাঝে মাঝে তিনি মাতাল অবস্থায় বারে পড়ে থাকেন, এইটা নিয়েও তার নিজেরই একটা পোস্ট দেওয়া উচিত, কারণ তিনি তো সত্যি কথা বলেন। নাকি তিনি নিজের বেলায় না শুধু অন্যের বেলায় সত্যি কথা বলেন? ব্যাপারটা এমন কি? যাই হোক, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।